তাসকিন কেন ভাইস ক্যাপ্টেন, সাইফুদ্দিন কেন দল থেকে বাদ, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব কিভাবে সুযোগ পেল, দলে চারজন স্পিনার বাই কেন, এবং দলে কেন একজন পেসার কম নিয়ে গেল বিশ্বকাপে, এরকম মোট 5টি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং বিশ্লেষণ করব। তাই পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকবেন। আচ্ছা, প্রথমে যেটা বলছিলাম যে 5টি প্রশ্নের উত্তর খুঁজবো। এখানে উত্তর যেগুলোর খুঁজবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবো, আর যেগুলোর উত্তর পাইনি সেগুলি আমি যুক্তিসহ উপস্থাপন করার চেষ্টা করব। যেগুলো উত্তর পেয়েছি বলতে, যেটা বোর্ড থেকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচক কমিটি থেকে যেগুলোর আনসার আমরা পেয়েছি সেটা তো আপনার কাছে উপস্থাপন করবো, আর যেগুলোর আনসার পাইনি সেটি আমি নিজে এটার সারমর্ম বের করার চেষ্টা করব। তো প্রথম যেটা বললাম যে তাসকিন আহমেদকে কেন সহ অধিনায়ক করা হয়েছে, এটার মেন একটা কারণ, যে কোনো বিশ্বকাপে গেলে কিন্তু একজন সহ অধিনায়ক করা হয় যদি মেইন ক্যাপ্টেন যদি পারফর্ম না করে ইনজুরি হয় সেক্ষেত্রে। আমাদের নাজমুল হোসেন শান্ত অধিনায়ক কিন্তু টানা 5টি ম্যাচ ফ্লপ করেছে, টানা 1 বছর যাবত অফ ফর্মে, গত 14টি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে একটি মাত্র 50 করেছে, 38 বলে 53 করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সে রয়েছে বিশাল প্রকার অফ ফর্মে। তাই যদি নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে এই অফ ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রাখে তাহলে তার বিকল্প হিসেবে একজন ভাইস ক্যাপ্টেনকে তো ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতে হবে। তাই এখানে তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করা হয়েছে। এখন বলা যায় যে তাসকিন আহমেদকে কেন, অন্য কাউকে কেন নয়। এখানে কথা হচ্ছে যে সাকিব আল হাসানকে যদি দেওয়া হতো সে নিবে না, কারণ সে সদ্যই অধিনায়কত্ব ছেড়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ তো অনেকদিন যাবতই অধিনায়কত্ব করছেন না। তাছাড়া সিনিয়র ক্রিকেটারদের মধ্যে লিটন দাস একজন, যার একাদশে থাকার নিয়ে প্রশ্নবিদ্ধ। মেহেদি মিরাজ 15 সদস্যের বিশ্বকাপ দলে নেই। এই সকল কিছু মিলিয়ে তাসকিন আহমেদকে করা হয়েছে। আর তাসকিন আহমেদ কিন্তু এবারের বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-এর এই মৌসুমে কিন্তু দুর্দান্ত ঢাকার হয়ে 5টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে এবং মোটামুটি অ্যাক্টিভ ক্যাপ্টেনই বলা চলে তাকে। তাই তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করা হয়েছে। এবং এই তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করার পেছনে আউট থেকে কি বলা হয়েছিল, যখন নির্বাচক কমিটিকে প্রশ্ন করা হয় দল ঘোষণার সময় যে তাসকিন আহমেদকে কেন সহ অধিনায়ক, তখন বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এটা জানায় যে সহ অধিনায়ক নির্বাচন এটা বিসিবির বোর্ড থেকে, মানে বোর্ড ডাইরেক্টর সভাপতি পাপন তারা ঘোষণা করে, এটাতে নির্বাচক কমিটির হাতে তারা ভালো বুঝেই কাজটি করেছে, তাকে সহ অধিনায়ক করেছে। তারপর দ্বিতীয় প্রশ্ন যদি আসি, সাইফুদ্দিনকে কেন দলে নেওয়া হলো না বা সে কেন বাদ পড়লো, এটার যখন প্রশ্ন করা হয় সাংবাদিকরা পক্ষ থেকে গাজী আশরাফ প্রধান নির্বাচককে, তখন তিনি জানান যে সাইফুদ্দিন তাদের যেই একটা এক্সপেকটেশন লেভেল ছিল তার ধারে কাছে যেতে পারেনি। যেরকম সে এবারের এই যে 5টি টি20 ম্যাচ খেললো, 5টি টি20-র মধ্যে 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে সে 96টি বল করেছে, যেখানে সে মাত্র 6টি ইয়র্কার করেছে। তার স্ট্রেংথের জায়গায় কিন্তু হচ্ছে ইয়র্কার বল। তো ইয়র্কার বলে সে কিন্তু যে 6টি বল করেছে সেখানে 2টি উইকেট শিকার করেছে, মাত্র 3 রান দিয়েছে। কিন্তু সে এই পুরো সিরিজ জুড়ে মাত্র 6টি ইয়র্কার বল করেছে, অথচ বিপিএলে কিন্তু সে মোট 15টি ইয়র্কার বল করেছে অল্প কয়েকটি ম্যাচে। তো সে সব মিলিয়ে সাইফুদ্দিন কি ইনজুরি বাঁচিয়ে খেলার চেষ্টা করছে কিনা এরকম একটা কথা বাইরে ছড়াচ্ছে। কিন্তু যেটা নির্বাচক গাজী আশরাফ বলেছেন তার কথা মতে, যে তারা তাকে যেভাবে বিবেচনা করেছিল যে ডেথ ওভারে ভালো বোলিং করবে এবং সে যেহেতু অনেকগুলো ইয়র্কার বল করতে পারে, কিন্তু সে যেহেতু ডেথ ওভারে ভালো বোলিং করতে পারে, অনেকগুলো রান দিয়ে গেছে, তার কারণে তাকে নেওয়া হয়নি। এখন যদি আমাকে বলা হয় যে আমি হলে কি করতাম, আমি ব্যক্তিগতভাবে একজন সাইফুদ্দিন ফ্যান, আমি হইলে হয়তো বা নিতাম। কিন্তু যদি আমি একজন প্রফেশনালিজম থেকে কথা বলি তাহলে সাইফুদ্দিনকে হয়তোবা আমি 50-50 চান্সে হয়তোবা নাই নিতাম। বা কারণ সাইফুদ্দিন যখন শেষ 1.5-2 বছর আগে জাতীয় দলে হয়ে সর্বশেষ টি20 খেলেছিল, সেখানে কিন্তু লাস্ট 4-5টি ম্যাচও কিন্তু অনেক এক্সপেন্সিভ বোলিং করেছিল। সাইফুদ্দিন এমন একটি বলার, সে আপনাকে উইকেট এনে দিবে, কিন্তু সে ডেথ ওভারে গিয়ে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। যেমনটা আমরা বিশ্বকাপে ডেভিড মিলার তার বলে 1 ওভারে 5টি ছক্কা মেরেছিল, এরকম অনেক সময় প্রায় সময় এক্সপেন্সিভ হয়ে যায়। যদিও সে ডেথ ওভারে ভালো বল করে বাংলাদেশে মুস্তাফিজুর রহমানের পরে যদি দ্বিতীয় কেউ থাকে সেটা হচ্ছে সাইফুদ্দিন। কিন্তু সে যেহেতু অনেক রান লিক করছে, এরকম এবারের এই যে আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় এবং পঞ্চম ম্যাচে সে ডেথ ওভার অনেক রান লিক করেছে, একটার মধ্যে 18 রান আর আরেকটার মধ্যে প্রায় 20-22 রান দিয়েছে, যার কারণেই তাকে বিশ্বকাপ দলে সাইফুদ্দিনকে রাখা হয়নি। এখন আসা যাক তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটা ছিল যে তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব, অর্থাৎ বাহাতি স্পিনার তানভীর এবং ডানহাতি পেস বল তানজিম হাসান সাকিব কিভাবে দলে সুযোগ পেল। এখানে বিষয়টা হচ্ছে যে অনেকে এ, ভাবতে পারে যে এটার সাথে সাইফুদ্দিনের কোনো কানেকশন আছে কিনা। হ্যাঁ, এক অর্থে আছে। সেটা হচ্ছে যে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু আমাদের 15 সদস্য বিশ্বকাপ দলে নির্বাচকদের প্রায়োরিটি লিস্টে ছিল। যেহেতু মোহাম্মদ সাইফুদ্দিন
বিশ্বকাপের দলে টিকতে পারেনি, মানে থাকতে পারেনি তার এই বাজে বোলিং এর কারণে। তাছাড়া তাসকিন আহমেদ ইনজুরি রয়েছে, তখন তাসকিন আহমেদের বিকল্প হিসেবে যাতে একজন ডানাতি প্রপার একজন পেস বোলার রাখা যায়, তার কারণে কিন্তু তানজিম হাসান সাকিবকে রাখা হয়েছে। যদি আপনারা একাদশটা দেখি সেখানে কিন্তু মুস্তাফিজ শরীফুল দুজন বাহাতি পেসার, আর তাসকিন আর তানজিম হাসান সাকিব এই দুজন হচ্ছে ডানাতে পেস বোলার। এখন যদি সাইফুদ্দিনকে দেওয়া হতো তানজিম হাসান সাকিবের জায়গাতে, সেক্ষেত্রে সাইফুদ্দিন যেহেতু ডেথ ওভারের বোলার, আর তাসকিন হচ্ছে আপনাকে ওপেনিংয়ে বোলিং করে দিবে, অর্থাৎ স্ট্রাইক বোলার আপনার দলের, সেদিকে তাসকিন আহমেদ আর সাইফুদ্দিনের যদি তাসকিন আহমেদ না খেলে সেক্ষেত্রে সাইফুদ্দিন খেলানোটা একটু রিস্কি। তাই তারা সাইফুদ্দিন নিয়ে তানজিম হাসান সাকিবকে নিয়েছে, যদিও সেও পারফর্ম করতে পারেনি। সে দুটি ম্যাচ খেলেছে, একটিতে 26 রান দিয়েছে, একটিতে 42 রান দিয়েছে, দুই ম্যাচ মিলে একটু উইকেট শিকার করেছে। তারপরও তার উপর ভরসা রেখেছে যে সে যদি নতুন বলে ভালো বল করে দিতে পারে ডেথ ওভার যেমনটাই হোক না কেন। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে তানভীর ইসলাম বাদ স্পিনার, তানভীর ইসলামকে না নিয়ে তো সাইফুদ্দিনকে নেওয়া যেত। কিন্তু হচ্ছে কি, বিশ্বকাপে আমাদের একজন এক্সট্রা বাহাতি স্পিনার নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাদের, এবং তানভীর ইসলামকে কোচের পছন্দ ছিল এবং প্রধান নির্বাচকেরও কিছুটা পছন্দ ছিল, যার কারণেই তানভীর ইসলামকে এখানে নেওয়া। এবং তানভীর ইসলামকে নেওয়ার কারণ ওয়াইড অ্যাঙ্গেলে আমি কথা বলবো পরের কারণটিতে। তারপর চতুর্থ কারণে যদি আমরা যাই, যে বিশ্বকাপে কেন চারজন স্পিনারকে নেওয়া হয়েছে। চারজন স্পিনার বলতে কারা? সাকিব আল হাসান অলরাউন্ডার, তাকে তো আপনি মেইন স্পিনার গুনতেই হবে, সে দলের মেইন স্পিনার। তাছাড়া রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসান, রাইট আর্ম লেগ স্পিনার রিশাদ হোসেন, এবং বাহাতি অর্থোডক্স স্পিনার তানভীর ইসলাম। এখন তানভীর ইসলাম চতুর্থ স্পিনার নেওয়ার কেন প্রয়োজন বললো? আমরা যদি একটু বিশ্বকাপের দল কিরকম হবে সেটা দেখি, একাদশে কিন্তু সাকিব আল হাসান তো শিওর থাকছে, রিশাদ হোসেন রাইট আর্ম লেগ স্পিনারও থাকছে, কিছু ম্যাচে মাহিদি হাসানকে খেলানো হবে। যেসব ম্যাচে মাহিদি হাসানকে খেলানো হবে না, অর্থাৎ যদি ডানাতে অফ স্পিনার মাহিদি হাসানকে না খেলিয়ে তারা যদি চিন্তা করে যে আমরা বাহাতি স্পিনার আরেকটা এক্সট্রা খেলাবো, তখন সেক্ষেত্রে তানভীর ইসলামকে একাদশে নেওয়া যেতে পারে, তখন আমাদের কাছে কিন্তু অপশন থাকবে। আর আরেকটা কারণ হচ্ছে যে তানভীর ইসলাম যদি সাকিব আল হাসান ইনজুরি হয়, সেক্ষেত্রে তার সাকিব আল হাসান যদি অ্যাভেলেবেল কোনো ম্যাচে না থাকে, তখন একজন বাহাতি স্পিনার আমরা কোথায় পাবো? কারণ আমাদের সাকিব আল হাসান বাদে মাহিদি এবং রিশাদ হচ্ছে ডানাতি অফ স্পিনার এবং ডানাতি লেগ স্পিনার, তখন বাহাতি স্পিনার শর্টেজ থাকবে, সে কারণে তানভীর ইসলামকে সেখানে নেওয়া হয়েছে। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে আমি বলবো যে তানভীর ইসলামকে এখানে নেওয়াটা আমার খুব একটা পছন্দ হয়নি। হয়তোবা তানভীর ইসলাম ম্যাচও পাবে না খুব বেশি একটা, তারপরে দেখা যাক কি হয়। তারপর পঞ্চম প্রশ্নটি হচ্ছে যে একজন পেসার কম কেন? একজন পেসার কম, ওই যে চারটা স্পিনার কেন ওই একটা স্পিনার বাড়িয়ে তো একজন পেসারকে কম নেওয়া হয়েছে। হয়তোবা যদি তানভীর ইসলামকে না নেওয়া হতো, তাহলে সাইফুদ্দিন যেরকম পারফর্ম করুক সে হয়তো পঞ্চম পেসার হিসেবে ঢুকে যেত, অথবা হাসান মাহমুদকে ঢোকানো হতো। এখানে চারজন পেসার নেওয়ার মেইন কারণ হচ্ছে দুজন ডানাতি পেসার তাসকিন এবং তানজিম, এবং দুজন বাহাতি পেসার মুস্তাফিজ শরীফুল। এই চারজনের পাশাপাশি এখন ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার যে কন্ডিশনে এত বেশি পেস ফ্রেন্ডলি হবে না, যার কারণে এতগুলো পেসার নেওয়ার কোনো মানে নেই। তিনজন পেসার একাদশে থাকবে, চারজনের মধ্যে একজন ব্যাকআপ থাকবে, আর পাশাপাশি আপনার দলে সৌম্য সরকার তো আছে একজন পঞ্চম মিডিয়াম পেস বলার হিসেবে। তার কারণে এই চারজন পেসারের সাথে একজন বাহাতি স্পিনার নেওয়া হয়েছে, এবং পঞ্চম মিডিয়াম পেস বলার হিসেবে সৌম্য সরকার রয়েছে। এখন দুটি প্রশ্নে আমি একটু স্কিপ করে গেছি, যে নির্বাচকরা তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব কেন নিয়েছে। তাদেরকে প্রশ্ন করা হলে নির্বাচক লিপু উনি জানায় যে তানজিম হাসান সাকিবকে তার কাছে মনে হয়েছে যে সে সাইফুদ্দিন থেকে তুলনামূলকভাবে বেটার, সেই কারণে তানজিম হাসান সাকিবকে দেওয়া হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে তানজিম হাসান সাকিবকে তো দেখারই সুযোগ পেলাম না, মাত্র দুটি ম্যাচ খেলেছে, তাই আমি আমার মতামত আসলে আমি এখানে প্রকাশ করছি না। কিন্তু নির্বাচকরা পছন্দ করেছে তাই তাকে নিয়েছে। এবং তানভীর ইসলামের প্রশ্ন করে সেও এটা আনসার দিয়েছে যে চারজন স্পিনারের ভ্যারাইটির জন্য কিন্তু তানভীর ইসলামকে নেওয়া হয়েছে। এবং একজন পেসার কম কেন, এই প্রশ্নের উত্তর তারা দেয়নি, তাই আমিও পাচ্ছি না। আর একজন পেসার কমে আমি কোনো খারাপ কিছু দেখছি না। তবে তানভীর ইসলামকে না নিয়ে যদি মেহেদী হাসান মিরাজকে এখানে নেওয়া যেত, হয়তো বা বেটার হতো, একজন অফ স্পিনারের পাশাপাশি ব্যাটসম্যান পেতাম, কিন্তু তখন দেখা যেত যে ডানহাতি বলার বেশি হয়ে যেত, অর্থাৎ ঋষাদ ডানহাতি লেগ স্পিনার, মাহিদি ডানহাতি অফ স্পিনার, মিরাজ ডানহাতি অফ স্পিনার। এই কারণে তারা দুজন ডানহাতি অফ স্পিনার লেগ স্পিনারের সাথে দুজন বাহাতি স্পিনার সাকিব আর তানভীরকে তারা রেখেছে। তো এই ছিল এই 5টি বিষয় নিয়ে আলোচনা। অনেক বড় হয়েছে, লম্বা হয়ে গেছে ভিডিওটি, তাই আর বেশি বড় করছি না। ভিডিওটির মধ্যে যদি কোনো ভালো তথ্য পেয়ে থাকেন এবং ভিডিওটি দেখে ভালো লেগে থাকে বিশ্লেষণটি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবই কিন্তু আমার আরেকটি নতুন একটি ভিডিও এবং একটু বিশ্লেষণ করে ভিডিও করার সাহস এবং প্রেরণা যোগাবে। তাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।